মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। বিয়ের আগে আমার খুব ভয় ছিল, আমার হাত ধরে যে পাশে আছি যেন বাড়ির বউ হয়ে আসবে, আমাকেও সঙ্গে সে কি নিজেকে বাড়ির সবার সঙ্গে মানিয়ে নিতে পারবে? থেকে সে কি বুঝবে সম্পর্কের মানে কি, সেটা কতটা দাম? কিন্তু কিন্তু বিশ্বাস করো, তুমি আমার সব ভয় দূর করে দিয়েছো। এত অল্প সময়ের মধ্যে তুমি সবাইকে কত কাছের করে নিয়েছো। আর তুমি যেভাবে মা, বাবা, শ্যামল, দেবুল, সুমা, কাকলি সবার খেয়াল রাখছো, বিপদে তাদের পাশে দাঁড়াচ্ছ। আমি নিজে একটা কথা বুঝে গেছি, তুমি এ বাড়ির সব থেকে যোগ্য বড় বউ। তুমি কেমন জানো, একদম ওই জলের মতো পরিষ্কার, স্বচ্ছ, আর ততটাই দামি, যাকে ছাড়া বাঁচা যায় না। হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি উষসী, অনেক বেশি। ভুল, আমার সম্পর্কে তুমি যা যা ভেবেছো সব ভুল। আমি কিছুতেই তোমার মনের মতন করে নিজেকে মেলাতে পারছি না। তুমি আমাকে নিজের থেকে বেশি ভালোবাসছো, সবসময় আমাকে আগলে রাখছো, আর আমি কিছুতেই তোমায় কাছে টানতে পারছি না। তুমি তো সব বিপদে, সমস্ত সমস্যা আমার পাশে এসে দাঁড়াচ্ছ। তুমি তো আমার মুশকিল আসান। তুমি বলে তো আমি কি করব? বলো না। কি হয়েছে উষসী? কিছু না, ঘুম পেয়েছে। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমায় নিয়ে। শুরু হয়ে গেছে রাধাকৃষ্ণের দোল খেলা। এদের পীড়িত তো ভালোই পারছে দেখছি। সুন্দরী, ওইটা গুদামের ছাই তো? হ্যাঁ বড় বৌদি। ওইগুলো ফেলে দিচ্ছ? হ্যাঁ। ফেলো না ওইগুলো, পুলিশ আসলে কাজে লাগবে। পুলিশ আর আসবে না, থানায় তো খবরই দেওয়া হয়। মানে থানায় খবর দেওয়া হয়? দাঁড়াও আমি আসছি। ওই লেডিস দারোগা এলেন। থানায় খবর দেওয়া হয়নি এখনো? না, আর হবেও না। কেন?
সে আমরা কি করে বলবো বদি? তোমার ঠাকুরপো তো থানায় যাচ্ছিল, তারপর মা ডেকে হঠাৎ করে মানা করে দিলেন। মা মানা করে দিলেন? হ্যাঁ গো। কিন্তু কেন? সে কথা মাকে কে শুধোবে? তেমন সাহস এই বাড়িতে কারণ নেই। যাই, আমি ছাইগুলো ফেলতে আসি। ও মা, এই আস্তে আস্তে লেগেছে? না না, এত অল্পে আমার লাগে না। ইস, কেমন ঝামেলাটা বাড়লাম বলো তো। এখন এই সমস্ত ছাই আমাকে পরিষ্কার করতে হবে। ওদিকে ঘরের কাজও বাকি, এখন সব ঝাড় দাও, মোছো। দূর দূর, কোন একটা কাজ যদি আমাকে দিয়ে একেবারে হয়। সুন্দরী, বলছিলাম কি, আজ না তোকে আমার ঘরটা আর পরিষ্কার করতে হবে না। কেন? আহারে, তুই একা হাতে কত কিছু করবি বল, ওটা আমি নিজেই পরিষ্কার করে নেব। বাবা, এ তো ভূতের মুখে রাম নাম গো। তুই আমার ভূত বললি? ওকে নেই দাঁড়াও, ওকে নেই দাঁড়াও, অত বেশি তট পাতে হবে না। চতুর্দিকে না জল থই থই করছে, দেখলে তো একটু আগে আমার কি অবস্থা হলো। ও বদ্দি, ওই ছাইগুলোতে কি দেখছো গো? আর সুন্দরী, তাতে পরিষ্কার কর না, মা এসে আবার এগুলো দেখলে চেঁচামেচি করবে। যা যা যা, ছাইগুলো কি ফেলে যা। ছাইটা জলে ভাসছে, বয়ে যাচ্ছে, তার মানে এটা কাগজের ছাই। আমি ঠিকই ভেবেছিলাম এটা কাপড়ের ছাই নয়। ছাইটা টেস্ট করে দেখতে হবে। এই তো কাগজের ছাই ভাসছে আর কাপড়ের ছাই থিতিয়ে গেছে। তার মানে আমি ঠিকই ধরেছি, গুদামের আগুনে কাপড় জ্বলেনি। আগে কেউ শাড়ি চুরি করেছে, তারপর খালি বাক্সগুলো জ্বালিয়ে দিয়েছে। এখানে তুমি কি করছো কাকলি?